অলরাইট, আজকের দেখানো এই নিয়মটি যদি আপনি সঠিকভাবে অনুসরণ করে এই প্লাগইনসটি আপনার ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটে আপনি ইনস্টল করেন, সঠিকভাবে আপনি সেট আপ করেন এবং ভিডিওটির শেষে যে টেকনিকটি আপনাদেরকে বলে দিব সেটি আপনি ইউজ করেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আজকের পর থেকে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে মিনিমাম এক্সট্রা আপনি 5 থেকে 10,000 পর্যন্ত অর্গানিক ফ্রি গুগল ভিজিটর নিয়ে আসতে পারবেন। অলরাইট, তো আজকের এই ভিডিওতে সঠিকভাবে আপনারা জানবেন যে এই প্লাগইনসটি কিভাবে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনারা ইনস্টল করবেন, কিভাবে সেট আপ করবেন এবং ভিডিওটির শেষে কোন টেকনিক ব্যবহার করে প্রচুর পরিমাণে ভিজিটর নিয়ে আসার একটি ওয়ে বা রাস্তা আপনি তৈরি করবেন সে সম্পর্কে এ টু জেড। এজন্য আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সম্পূর্ণ লাইভ আকারে আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন থেকে আমি আপনাদেরকে সুন্দরভাবে এটি সেট আপ করে কাস্টমাইজেশন করে এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দিব। অলরাইট, তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটা নোটিফিকেশন রয়েছে, ওয়েবসাইটের লোগো রয়েছে। ওয়েবসাইটটি যখনই এই ব্রাউজারে সার্চ করা হয়েছে নোটিশটি চলে এসেছে। এখন যে কেউ এখান থেকে হ্যাঁ অপশনে ক্লিক করে দিলে আমি পরবর্তী পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে কিন্তু আমার ওয়েবসাইটের এই পোস্টের নোটিশ চলে যাবে। তো আপনাদেরকে এই বিষয় সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে পূর্বে আমি 2টি ভিডিও দিয়েছিলাম ওয়ান সিগন্যাল পুশ নোটিফিকেশন এই প্লাগইনসটি নিয়ে, কিন্তু বর্তমানে পারফেক্ট পুশ নোটিফিকেশন এটি নিয়ে কেন অ্যাকচুয়ালি আজকের এই ভিডিও, তার কারণ হচ্ছে ওয়ান সিগন্যাল পুশ নোটিফিকেশন প্লাগইনসটির কিছু রেস্ট্রিকশন রয়েছে। অনেক সময় এটির এপিআই গুলি ডিসেবল হয়ে যায়। কষ্ট করে আমরা যখন আমাদের সাইটে অনেক ধরনের রেগুলার সাবস্ক্রাইবার নিয়ে চলে আসি তখন কিন্তু এটি ডিসেবল হয়ে যাওয়ার পরে সাবস্ক্রাইবারগুলি হারিয়ে যায়। পাশাপাশি এখানে 1000-এর বেশি এই ধরনের অনেক রেস্ট্রিকশন রয়েছে। প্রিমিয়াম না হলে আসলে এর বেশি সাবস্ক্রাইবার নেওয়া যায় না। বাট পারফেক্ট পুশ নোটিফিকেশানে আনলিমিটেড ফ্রিতে আপনি বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন। তো ভিডিওটি দেখে আপনারা সেট আপ করুন এবং সেট আপের মাঝখানে আমি এই সকল বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব। অলরাইট, তো আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন usitbari.com, তো এই ওয়েবসাইটটিতে বর্তমানে আমাদের এই পারফেক্ট পুশ নোটিফিকেশান ইনেবল করা নেই। তো এটি করার জন্য আমরা যে কাজটি করব, আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাব, দেন এরপর এখান থেকে প্লাগইনস সেকশানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে অ্যাড প্লাগইনস এই অপশনে ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপলোড প্লাগইনস এই অপশনে আমরা ক্লিক করে দিব। দেন এরপর চয়েস ফাইল এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে পারফেক্ট পুশ নোটিফিকেশান 1.6.6 একদম লাস্ট আপডেট ভার্সন এটি। অলরাইট, তো এখান থেকে এই প্লাগইনসটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারা যখনই আপডেট করবে সেই আপডেট প্লাগইনসটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে প্লাগইনসটি আমি জাস্ট সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দিলাম। এরপরে এখান থেকে ইনস্টল নাও অন্যান্য প্লাগইনস আমরা ম্যানুয়ালি যেভাবে ইনস্টল করে থাকি সেমভাবে ইনস্টল করে নেবেন। দেন এরপর এখান থেকে এই যে অ্যাক্টিভ প্লাগইনস এই অপশনের উপরে ক্লিক করে দিয়ে এটিকে অ্যাক্টিভ করে দিবেন। দেন এরপর আপনাদের এই প্লাগইন সেকশনের এখানে আসার পর সম্পূর্ণভাবে এই প্লাগইনসটি কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনারা এই যে ড্যাশবোর্ডে পারফেক্ট পুশ নোটিফিকেশান এটি এই যে সেটিংস অপশন এটি পাবেন। পাশাপাশি আপনারা যদি নিচের দিকে আসেন এই যে এখান থেকে দেখুন পারফেক্ট পুশ, এখান থেকে যে সেটিংস অপশনে প্রথমে আপনারা চলে যাবেন। তো সেটিংস অপশনে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে সেটিংসগুলি অন করতে হবে। তো এখান থেকে দেখুন এই যে এই অপশনটি এটি আপনারা ইনেবল রেখে দিবেন। দেন এরপর এখান থেকে দেখুন যদি হাইড বেল আফটার সাবস্ক্রাইবিং, অর্থাৎ সাবস্ক্রাইব করার পর এটি হাইড হয়ে যাবে, এটি আপনারা টিকমার্ক দিয়ে দিবেন। দেন এরপর সাবস্ক্রাইবার টেক্সট এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার সাইটে কোন ধরনের টেক্সট এই যে এখান থেকে যে টাইটেল টেক্সট এটি আপনারা যুক্ত করতে চাচ্ছেন। তো এই টেক্সটগুলি আপনাকে সঠিকভাবে আপনার সাইট বুঝে কিন্তু আপনাকে দিতে হবে। এরপরেও আমি ভিডিও ডেসক্রিপশানে একটি পোস্টের লিঙ্ক রেখে দিয়েছি, এখানে এক্সাম্পল আকারে অনেক আকর্ষণীয় বাংলায় যে সকল সাবস্ক্রিপশান নোটিশ প্রয়োজন সেগুলি এখানে দেওয়া লিস্ট আকারে আছে। বাটন কি লিখবেন সেগুলি রয়েছে, ইংলিশ ওয়েবসাইটের জন্য রয়েছে। তো আপনারা এখান থেকেও সংগ্রহ করে নিতে পারেন অথবা নিজেদের মতো নিজেরা লিখে আপনাদের সাইটে এটিগুলি দিতে পারেন। তো আমি যে কাজটি করতেছি এখান থেকে যে কোনো একটি কপি করে নিচ্ছি। তো নেওয়ার পর এখান থেকে আমরা আমাদের সাইটের অ্যাডমিন ড্যাশবোর্ডের এই সেটিংস অপশনে চলে যাব। এরপর এখানে সেই টেক্সটটি পেস্ট করে দিব। দেন এরপর এখান থেকে কন্টিনিউয়াস টেক্সট, অর্থাৎ এই যে এখানে আমরা ইয়েস এখানে নো এই ধরনের কিন্তু বেসিক
ওয়ার্ডগুলি আমরা ব্যবহার করে থাকি, বাট আমরা যদি একটু প্রফেশনালি দিতে চাই এখান থেকেই যে বাটন অপশন রয়েছে এক্সাম্পল, এখান থেকে আপনি যে কোনো একটি পছন্দ করে নিয়ে নিতে পারেন। তো আমি এটিকে কপি করে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা জাস্ট ম্যানুয়ালি নট নাও এরকম ওয়ার্ড ব্যবহার করব। তো এখান থেকে বেল টাইটেল এগুলি যেগুলি থাকবে আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজেশন করতে পারবেন, এগুলির তেমন কোনো প্রয়োজন নেই। এরপর যে সাবস্ক্রাইব করবে তারপরে কনগ্রাচুলেশন এই মেসেজটি আসবে, আপনার মতো আপনি যদি বাংলা সাইট হয় তাহলে বাংলায় কাস্টমাইজেশন করে দিতে পারবেন। দেন এরপর এখান থেকে ডিফল্ট আইকন, তো আপনার সাইটের যে আইকনটি থাকবে সেটি এখানে শো করবে। যদি আপনি ম্যানুয়ালি আরেকটি আইকন দিতে চান সিলেক্ট ইমেজ এই অপশন থেকে দিতে পারবেন। এরপর নিচের দিকে আপনারা চলে আসবেন, আসার পর এখান থেকে দেখুন আপনার যে কিগুলি থাকবে এগুলি কিন্তু কোনো কিচ্ছু করতে হবে না। ব্যাচ সাইজ 1500, এটি আপনারা 1500 রেখে দিবেন, অর্থাৎ 1500 জন অ্যাট এ টাইমে, এবং প্রত্যেকটা সেগমেন্টে 50 জন করে তারা এই মেসেজগুলি বা নোটিশগুলি ডেলিভারি করবে। দেন এরপর নিচে থেকে সেভ চেঞ্জ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এখানে চলে আসবে। এরপর আপনার যে কাজ, এই যে এখান থেকে কয়েকটি অপশন রয়েছে প্রত্যেকটি আমি দেখাচ্ছি। এই যে ড্যাশবোর্ডের উপরে ক্লিক করলে দেখুন এখান থেকে সব কিছু আপনি মনিটরিং করতে পারবেন। এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, কি পরিমাণ ভিজিটর আসছে, কতজন ইউজার আপনার এখানে যুক্ত হয়েছে, কতগুলি নোটিশ আপনি পাঠিয়েছেন, সাকসেস হয়েছে কয়টি, ফেলড হয়েছে কয়টি, কমপ্লিট কয়টি, রানিং আছে কয়টি, সব কিছু কিন্তু এই ড্যাশবোর্ড থেকে আপনি মনিটরিং করতে পারবেন। অর্থাৎ আপনার এই রেগুলার ভিজিটর বা সাবস্ক্রাইবারগুলিকে এখান থেকে আপনারা মনিটরিং করতে পারবেন। দেন এরপর এখান থেকে দেখুন সেন্ড নোটিফিকেশান এই অপশনের উপরে ক্লিক করে দিলে অনেক সময় যদি আপনি চান যে 10,000 20,000 আপনার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, আপনি জাস্ট এখান থেকে ম্যানুয়ালি আপনার পোস্টের মাঝে মধ্যে যেরকম ফেসবুকে ইনস্টাগ্রামে আমরা পোস্ট দিয়ে থাকি এরকম পোস্টের টাইটেল, এখানে পোস্টের মেসেজ, এরপর এখান থেকে আপনার ইমেজ, এই সব কিছু দিয়ে ম্যানুয়ালি কয় তারিখে দিবেন এখান থেকে কিন্তু আপনি সেন্ড নোটিশ করতে পারবেন। এরপর হচ্ছে নোটিফিকেশান জব, এখান থেকে আপনার নোটিফিকেশানগুলি কতগুলি যাচ্ছে, টোটাল কি অবস্থায় রয়েছে সব কিছু এখান থেকে মনিটরিং করতে পারবেন। এখন আমরা এই সাইটের ইউআরএলটিকে কপি করে অন্য একটি ব্রাউজারে গিয়ে জাস্ট আমরা দেখব যে আমাদের যেটি আমরা সেট আপ করলাম সেটি আসলেই কাজ করছে কিনা। একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ ফার্স্ট টাইম এটি যখন করা হয় অনেক সময় আমাদের ক্লিয়ার ক্যাশগুলি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয় না। তো এখান থেকে আপনাদের যাতে রকেট রয়েছে, রকেট প্লাগইনস থেকে ক্লিয়ার ক্যাশ এখানে আপনারা ক্লিক করে দিবেন, কারণ ম্যানুয়ালি যে কোনো ধরনের প্লাগইনস যে কোনো ধরনের আপডেট করার পর এগুলি আমাদের দরকার। তো দেখুন এখানে ক্লিয়ার ক্যাশ করার সঙ্গে সঙ্গে আমরা যে টাইটেলটি এখানে দিয়েছিলাম নোটিফিকেশন সেই টাইটেলটি চলে এসেছে। এই যে নট নাও লিখেছিলাম, ইয়েস লিখেছিলাম, সব কিছু কিন্তু সুন্দরভাবে চলে এসেছে। এখন আপনার ওয়েবসাইটে ভিজিটর যত আসবে সেই ভিজিটরের মিনিমাম 60% ভিজিটর কিন্তু আপনার এই নোটিশগুলি অন করে দিবে। তো এখান থেকে ইয়েস কিপ মি এখানে যখনই ক্লিক করবে এরকম ইন্টারফেস আসবে, জাস্ট অ্যালাউ করে দিলে পরবর্তী থেকে আপনি যখনই আপনার সাইটের কোনো কন্টেন্ট আপনার এখানে আপডেট করবেন বা পোস্ট করবেন, ধরেন এই কন্টেন্টটি আপনাদেরকে একটু এডিট সেকশন থেকে দেখায় যে আপনি যখন কন্টেন্ট পাবলিশ করবেন তখন আপনি এখানে টিকমার্ক দিয়ে দিতে পারবেন। এছাড়াও ম্যানুয়ালিও কিন্তু আপনারা এই নোটিশটি আপনাদের ইউজারদেরকে বা ভিজিটরের কাছে আপনি পাঠাতে পারবেন। তো এই যে এখান থেকে দেখুন পারফেক্ট পুশ, এই যে ইন্টারফেস এখান থেকে কাস্টম অপশন, এই পোস্টটি যখনই আপনার সাইটে লেখা হয়ে যাবে সুন্দরভাবে, দেন এরপর এখান থেকে জাস্ট আপনি টিকমার্ক দিয়ে দিবেন, টিকমার্ক দিয়ে এখান থেকে আপনার পোস্টটি পাবলিশ করে দিবেন অথবা আপডেট করে দিবেন। তো এই কাজটি করলেই কিন্তু আপনার প্রত্যেকটি ভিজিটর আপনার এই কন্টেন্ট সাইটে পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে তার ব্রাউজারে কিন্তু নোটিফিকেশান আকারে অটোমেটিকলি নিচের দিকে চলে আসবে অথবা উপরের দিকে আসবে সুন্দরভাবে। আপনারা চিন্তা করতে পারবেন না, প্রয়োজনে আমার এই সাইটটি আপনারা ভিজিট করবেন, দেখবেন পরবর্তীতে আমি যখনই নতুন কোনো পোস্ট দিব অটোমেটিকলি আপনার ব্রাউজারে সুন্দর একটা নোটিফিকেশান পোস্টের টাইটেল, ডেসক্রিপশান, ইমেজ আকারে সুন্দরভাবে চলে যাবে। এখন কথা হচ্ছে যে শুরুর দিকে বা একদম শুরুতে আমাদের সাইট যেহেতু নতুন এখনো পর্যন্ত সেভাবে ভিজিটরই আসে না, তাহলে আমরা এখানে সাবস্ক্রাইবার কোথায় থেকে পাবো? এটি কিন্তু বড় একটি প্রশ্ন। অর্থাৎ আপনি যদি জাস্ট
একটা টেকনিক ব্যবহার করতে পারেন, একদিনের মধ্যে 5,000 সাবস্ক্রাইবার কিন্তু আপনার সাইটে আপনি নিয়ে আসতে পারবেন। তো এই কাজটি কি? এই কাজটি হচ্ছে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টটি, আপনার মোস্ট পপুলার যে কন্টেন্ট রয়েছে আপনার ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে আপনি গুগল অ্যাডসের সাহায্যে অথবা ফেসবুক অ্যাড এর মাধ্যমে আপনি জাস্ট ট্রাফিক নিয়ে আসার একটি বুস্টিং করবেন। $10 একটি বুস্টিং করবেন, মিনিমাম 20,000 ভিজিটর আপনার এই কন্টেন্টটি ভিজিট করবে। আর যখনই আপনার পোস্টের মধ্যে বা সাইটে সে নতুন ব্রাউজার দিয়ে আপনার কন্টেন্টটি ওপেন করবে, সঙ্গে সঙ্গে তার কাছে কিন্তু এই নোটিশ চলে আসবে। যখন 20,000 মানুষ আপনার ওয়েবসাইটটি ওপেন করবে, তার মধ্যে মিনিমাম 10,000 জন ব্যক্তি কিন্তু আপনার এটি সাবস্ক্রাইব করবে। আপনাদেরকে জাস্ট দ্রুত কিভাবে সাবস্ক্রাইবার বৃদ্ধি করবেন সেই টেকনিকটি আপনাদেরকে বললাম। নর্মালি আমিও এই কাজটি করে আমার ওয়েবসাইটে রেগুলার বেসে ধারাবাহিকভাবে কিছু সিক্রেট ওয়েবসাইট রয়েছে সেগুলিতে আমি ভিজিটর নিয়ে আসি। আর আপনাদের যাদের রেগুলার ভিজিটর ইতিপূর্বে রয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে আসেন অথবা গুগল সার্চ থেকে বিভিন্ন কন্টেন্ট র্যাঙ্ক থেকে আসে, তারা তো এই কাজটি করলে আর কোনো ধরনের ফেসবুক বুস্ট করে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা অথবা গুগল অ্যাডসের সাহায্যে বুস্ট করে ট্রাফিক নিয়ে আসার এই ধরনের কস্টিংয়ের খরচের কোনো প্রয়োজন নেই। সরাসরি জাস্ট এই কাজটি করে ফ্রিতে আপনারা রাখবেন, দেখবেন অটোমেটিকলি 7 দিন 10 দিন পর থেকে দেখবেন যে আপনার ভিজিটর আসা ওয়েবসাইটে বৃদ্ধি পেয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি একদমই নতুন, ফেসবুক পেজটি নতুন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।